সুপ্রভাত বন্ধুরা, আমি এখন স্বর্গরাজ্যের সূচনা করতে যাচ্ছি। স্বর্গরাজ্যের ব্যাপারে একটু গভীরভাবে অনুধাবন করে সেখানে একটা প্রশস্ত প্রশান্তিতে নিজেকে আর সবাইকে কীরকম এই এখন যেমনি পিসফুলি আছি, এটাকে আমরা স্বর্গ মনে করছি। শান্তি বিরাজ করছে মনের মধ্যে, সুস্থ আছি, সাইলেন্স পিস যেন ইউনিভার্স মেডিটেশনে আছে, এরকম একটা ভাব। তো সমস্ত অতি স্থিরতাতে যখন থাকে, একটা কনস্ট্যান্ট, একটা সম্পৃক্তি অবস্থা, সেটাকে আমাকে বারবার মনে হয়েছে যে এটা একটা বিরল অনুভূতি। তো এখন কিছু কথা বলতে গিয়ে সেটা হয়তো আস্তে আস্তে সেই যে একটা বিরল অ্যাটমসফিয়ার, চারপাশে যে পরিবেশ, সেটাকে আমি ব্যাহত করতে যাচ্ছি। Forgive me, my Lord, all my sins and all my mistakes, please. You are awesome God. So, যখনই আমরা কি করি না, স্বর্গরাজ্যের সূচনা করি, তখন আমার মনে হয় একদম বেসিক্যালি গড ইজ লাভ, ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসেন, ঈশ্বর সুসম্পর্কে থাকতে চান, এরকম আপনাকে মনে হবে ছেলে ভোলানো কথাগুলোর মধ্যেই ঈশ্বর। বাচ্চাদের মতো যখন আমরা মেনে নিই, তখন আর কোনো ব্যবধান থাকে না। বাচ্চাদের মতো যখন আমরা মেনে নিই, ঈশ্বরের প্রকৃতি গুণগুলো যখন ওপর থেকে যেন বর্ষারূপে আপনার মনের মধ্যে একটা স্থান পাচ্ছে, বয়ে আসছে, সেখানে আমি বই খুলে যখন পড়তে যাব, সেটা তো অনেকই রেয়ার, ভ্যালুয়েবল, কিন্তু যে গ্রহণ করতে চায় না, যে তার মধ্যে একটা সত্য খুঁজে পেতে একটু তার বিভ্রান্তিতে তাকে ফেলা হয়েছে। স্বর্গ তো একই, মানুষের প্রকৃতি, সেই কি বলবো, অন্তিম যেটা, সেটা সর্বোচ্চ। আর সেখানে আমি বলবো না কি কোনো আলাদা ব্যাপার ঘটে থাকে, কারণ মানুষ তো কনসাসনেস হোক, বা আপনার অনুভূতি হোক, বা আপনার রিয়েলাইজেশন হোক, আপনার নিজস্ব সত্তা হোক, ব্রহ্মাণ্ডীয় কিছু আপনি যেটাতে কি বলবো, আপনি ভাববেন যে আহা, আজকে কি একটা ঘটলো, এটাকে আমি লুকিয়ে রাখি, এটা আমি কাউকে দেবো না, এইরকমই উচিত। সেটাতে লুকিয়ে থেকে সেখানে বাস করাই উচিত, সেটাকে নষ্ট না করা উচিত। এবারে আমি একটা ব্যাপার বলতে যাচ্ছি, যে আমরা যখন পড়ি তখন শক্ত জায়গাগুলো আমরা জানি, ভয়াবহ কতটা শক্ত, সেখানে কী রূপে আপনি ভয় পেয়ে ছিটকে চলে যাবেন। তো যখন নতুন কেউ ক্লাসে আসে, আমরা কি করি, ছোট বাচ্চাদেরকে সেই জিনিসটাকে জলবৎ তরলং করে তুলি। জলবৎ তরলং মানে সহজপাচ্য, সহজলভ্য, সহজে গ্রহণ করবে, এই রকম সমস্ত ব্যাপারটাই তো। যেমনি একটা কোর্স চলছে, হিউজ কোর্স, সেটা এমএর লেভেলে গিয়ে আপনাকে খুবই ভালো লাগতে পারে, যার সেরকম কি বলবো চাহিদা। আমার তো অনেকই ভালো লেগেছিল, আমি কোর্স দেখে ভাবে বিভোর হয়ে গেছিলাম। সেইটাই যখন পিছিয়ে আসতে থাকি, কোর্স যারা ক্রিয়েট করে থাকেন, কী রূপে ক্রিয়েট করা হয় সেটার মধ্যেও কতজনের কত জল্পনা কল্পনা, রিসার্চ, তারপর একটা কোর্স ক্রিয়েট করা হয়, তাই না? তো বেসিক্যালি আমি সেখানে কি হয়েছে, গড ইজ লাভ, ঈশ্বর বন্ধুর মতো, ঈশ্বর
আপনার বাবা মার মতো, বন্ধুর মতো আপনার। আর এই কথাগুলো কিন্তু ভুল নয়, আমি এটা কোনো গড়ে গড়ে কথা বলছি না, এটা সত্যিই সত্য, সত্য কথা। কখন? যখন বালকের মতো আপনি শিশুসুলভ মন নিয়ে যখন সেটাতে আসবেন, আর সেটা কিন্তু একদম বাচ্চা যে শিশু, সেই সময় সেটা যখন আপনি দেবেন সেই ধারণাটা, সেটা হচ্ছে প্রকৃত সময়। আমি এখন এখানে যাইবা বলছি, এই অন স্পট, সব সময় অন স্পটই কিছু কিছু বলতে থাকি, সেটা আগে আমি ভেবে রাখি না। তো ব্যাপার হচ্ছে যে শক্তগুলো শক্ত, ঈশ্বর জানেন, কিন্তু সেটাকে সহজ করে তুলবার জন্যে আবার ঈশ্বরই কী রূপে? আপনারই ভেতরে, আপনার বাবা মা রূপে, আপনার বন্ধু রূপে, আপনার শিক্ষক রূপে, আপনার স্কুল, আপনার কোনো দৈবী সহায়তা রূপে সেখানে হয়তো আপনাকে সেটা খেই ধরিয়ে দেওয়া হলো, একটা এরকম পাতলা সুতো ধরিয়ে দেওয়া হলো। তাহলে স্বর্গ কিন্তু আলাদা নয়। স্বর্গের চিত্রতে যাচ্ছি আমি এখন। দামি দামি সব পাথর, নাম না জানা দামি দামি শত শত পাথর, সেখান থেকে দ্যুতি বেরুচ্ছে, জ্যোতি বেরুচ্ছে, রোশনি, ঝকঝক ঝকঝক ঝকঝক, চোখ ধাঁধিয়ে যাবে। শুধু এই ব্যাপারটা কতটা গভীর হতে পারে, কতটা আলাদা আলাদা হতে পারে, অনেক লম্বা সময় অবধি যদি আমরা এটার মধ্যে মেডিটেট করি, ভাবি সত্যটা কি। আমরা তো পড়ি, কেউ আমাকে বলে, বা কোথার থেকে আমরা দেখতে পাই, জানতে পাই, সে শেয়ার করেছে, লেখা আছে, তবে না। তো এইটা যখন গভীরভাবে আমরা এই জায়গাতে আসতে চাই, চোখ ধাঁধানো, মন ধাঁধানো, লাস্টে মনে হবে ওই জিনিসটার মধ্যে আপনি মিলিয়ে গেলেন, এরম হতে পারে। তারপর সেখানে একটা রূপলি জলের নদী, রূপোর মতো স্রোত, আমার নিজস্ব এরকম পড়ে যেরকম মনে হলো, সেই স্রোত নদী বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে। আর অদ্ভুত অদ্ভুত নানান এই মানে শরীর স্বাস্থ্যের জন্যে নানা রকমের ঔষধি বৃক্ষ, ভালো বৃক্ষ, নানান বৃক্ষ, সেটা বছরের মধ্যে কতবার যে তার ফলন হয়, কতবার যে হয় ফলন, এই চেঞ্জ করে করে এই আপনি মানে, আমরা ছোটোর থেকে শুনতাম না স্বর্গরাজ্য, ঠাকুমারা বলতো সবাই পড়ি কাহিনী, এই কাহিনী ওখানে, আমরা ভাবে বিভোর হয়ে সেখানে ডুবে যেতাম। আহা! তো এই যে আহা, এটা সবসময় দরকার। এই সময় এখন আমরা কিন্তু অন্য অন্য সমস্যার মধ্যে, অন্য অন্য সাবজেক্ট ম্যাটার যেখানের মধ্যে মিথ্যা, আমি শুরুতেই বলে দিলাম একটা কথা, যা বেরোচ্ছে মুখ দিয়ে সেটাই বলছি, মিথ্যার মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পেতে যাচ্ছি। যেইটা সত্য, সত্য, পরম সত্য, প্রকাশ, হ্যাঁ, সেই প্রকাশিত, সেই সত্য, সেটা তো আলাদা নয়, আলাদা নয়। সেই স্টেজে যিনি আছেন, কে? পরমেশ্বর। আমরা অসত্য কিছু সাবজেক্ট ক্রিয়েট করি, সেখানে যাই, পড়াশুনো করি, সেখানে থাকি, করতে হয়, সংসারে সব জ্ঞানের দরকার, সেই সব স্কিলফুলি জায়গায় আমরা যাই, কেন যেতেই হয় সংসারে। কত রকম সমস্যা, একটা সাবজেক্ট ক্রিয়েট হলো, তার কি বলবো, পারপাসফুলি সেটা কীরমভাবে যাচ্ছে সেই সবগুলো বোঝানো হয়, সেখানে যায়। কিন্তু আমাকে বারবার মনে হয়েছে আমরা এই যে জায়গাটা, এটা একটা কি বলবো, জলছবি, এই ছবি, ভালো যত রকম জিনিস, যতগুলো এনচ্যান্টিং মার্ভেলাস, সেখানে আমরা একটা দৈবী, হেভেনলি সবসময় আটকে যাই আমরা। কেন? এই পরমেশ্বর আর আপনার যে আত্মিক যেটা, সেটাতে কিন্তু মেমোরি আছে, আমরা তো জানি, আপনিও জানেন এটা। এখন আমি মানে একটা দরকারি কথা এখন বলে ফেললাম, ভুলে গেছিলাম, বলতে পারছিলাম না। মেমোরিতে আপনার থাকে, আগের মেমোরিতে সেখানে থাকে যে সেই দৃশ্যটা কি, দেখবেন সেই জিনিসেরই আপনি উত্থাপন করবেন, সেই রকম যেন একটা বেশ ওই রকম মিল পাওয়া যাচ্ছে, এইরকম একটা জিনিসে আপনি একদম ভাবে বিভোর হবেন, ওই রকমই একটা কথা লিখবেন, গল্প লিখবেন, কিছু একটা দেখবেন ব্যাখ্যা, দৈবী একটা যেন সহায়তায় আপনার সেই মেমোরির থেকে ঘুরে ঘুরে ওই একই রকম জিনিস এসে বেরোচ্ছে। তো
সেখানে পরমেশ্বর আর যে আত্মার যে আত্মিকতা যেটা আমাদের আছে, ভুলিনি আমরা না, সেইটাই কি বলবো, অজান্তে যেন সেই জিনিসগুলো আমরা উপস্থাপন করছি। আজকাল কত কিছু ডাক্তাররা হ্যাক করে পিছনে জন্মে কে ছিল, আগে কি আছে, শুরুতে কি আছে, সব বার করে টেনে বার করছে। এবার আমাদেরকে ভুলিয়ে দেয়, কারণ ভুলে গেলেই বাঁচবো, অত তো লোড নিতে পারবে না, ঈশ্বরই ভুলিয়ে দেয় যে এতটুকু তোমার আছে ক্যাপাবিলিটি, বেশি তোমার ওইসবে যাবার নেই, তুমি এইটুকুতে থাকো। তো এই যে ভালো জিনিস এসে এসে পড়ছে, এটা আপনার সাথে সম্পর্ক আছে বলেই এসে পড়ছে, আমি বলবো। এখন আমি এই বলতে গিয়ে যেরকম বলছি, বলে ফেলছি, বলছি আপনার সাথে একটা শুরু, যখন সমস্ত কিছু শুরু, সেই সময় থেকে আপনার সাথে আত্মিক বন্ধনটা আছে বলেই প্রকাশ হবার চেষ্টা করছে স্বাভাবিকভাবে। এটা কোনো কি বলবো, এটা এই যে সমগ্র ব্রহ্মাণ্ডের বাইরের কোথার থেকে তো কিছু ব্যাপার নয়, এইখানেরই ব্যাপার। ওই এরকম ঘুরছে চলছে, আমরাও ঘুরছি চলছি, ওই আবার কোথায় আগে এই এই হচ্ছে, ঘুরে গেলে ওইগুলোই। তাহলে স্বর্গরাজ্য, এই জিনিসটা নিয়ে আমাকে বারবার মনে হয়েছে, আমরা তো ভীতি ক্রিয়েট করি, ভয়ের জিনিসটা প্রথমে না। আমি যদি একটা ভালো শিক্ষক হব, বা আপনি যদি একটা অভিজ্ঞ দাদু ঠাকুমা হবেন, বাবা মা হবেন, কেউ হতে পারেন, সে কি করবে, ওটাকে জলবৎ তরল, মানে কি, এটা ইজিলি সে ডাইজেস্টেবল, সে নিতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে, সেখানে যেতে পারবে। তার জন্য রিসার্চ লেভেলে সবাই যাচ্ছে, ওই ফেলোশিপে যাচ্ছে, আরও সব যাচ্ছে। সেখানে গিয়ে কষ্ট জিনিসটা আপনার কাছ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, একদম সোজা জিনিসটা আপনার হাতে থামানো হচ্ছে। ঈশ্বর কিন্তু তাই, ঈশ্বর একদম এক্সট্রিম না হলে শাস্তি দেন না, ঈশ্বর মার্সিফুল। ঈশ্বর যখন এক্সট্রিম, মানে আমরা সেগুলোও কল্পনা করতে পারবো না যে কীরকম এক্সট্রিম, সেগুলো সমস্ত মিলে তো ওখানে আছে। তো দৈবী তার বিচার, তার কি, আর আমাদের এই সামান্য মানুষের শরীরের এইটা, আমরা তো ওখানে কল্পনাকে পড়ে ওইখানে ওই কি বলবো, ঠিকভাবে সেটা তো উঠিয়ে আপনার কাছে রাখতে পারবো না, আমাদের ক্যাপাবিলিটি নেই। মাইন্ড বডি সোল, অসুখ বিসুখ, কত জিনিসে খারাপে পড়ে আছি আমরা, ওয়ার্ল্ডলি সাফারিংস, সে দৈবী ঈশ্বরীয় সেই যে স্কিল, সেটাতে তো আমরা পৌঁছাতে পারবো না। তাহলে যেটা এক্সট্রিম জিনিস, ভয় দেখানো হয় সবসময় এদিক ওদিক। আজকে আমার প্রেয়ার রিকোয়েস্ট, আমার নিজেকে আমি বলবো, জলবত্তলং করা হোক, কি ঈশ্বর থেকে কেউ না ভাগে, জলবত্তলং করা হোক সেই জায়গাতে কি ফেলোশিপ রিসার্চ লেভেলের গড ইজ লাভ, আপনার বন্ধু পরমাত্মা আপনার সঙ্গে আছেন, আপনি জানেন না, সত্যি তাই, আপনি জানেন না। এই রকমভাবে যখন আপনি আসছেন, তখন অজান্তে আপনি সত্যিই যাচ্ছেন, অজান্তে ঈশ্বর আপনার সাথে থাকে। আমি এই কথাগুলো বলে দিচ্ছি, আপনার সাথে ঈশ্বরের এত ভালোবাসা অজান্তে আছে, আপনি জানেন না। আমরা এত এক্সট্রিমে পৌঁছে গেছি, ঈশ্বর আপনার সাথে আছেন, আপনাকে ঝেলছেন, মাফ করছেন, ক্ষমা করছেন, আপনি জানেন না, আমি জানি না। ঈশ্বর তার সহায়তা, তার পরি, তার হিডেন মিস্টেরিয়াস সমস্ত কিছু কিসের জন্য রেখে দিয়েছে, অন্তিমের জন্য রাখা আছে। অন্তিমে এরকম হবে কিসে, সেই এক্সট্রিম কন্ডিশনে যদি কেউ আছে তবে। তো আমি না অন্তিমের সেইটাতে গিয়ে মাথা পাগল করব, না এক্সট্রিম কি হতে পারে পাগল করব। আমি তো ওখানে অ্যাফার্মেশন দেবো না, কেন দেবো না, ভীতিকর। আমি নিজে পাপি তাপি সন্তাপি, তো আমার ওখানে যাবার কি দরকার আছে, একটা কথা বুঝুন। এবার আমার যদি ইন্টেনশনালি আমার থাকে যে আমি দৈবী সেই অমৃতমকে দেবো আপনার হাতে, তাহলে এই যে আমি যেরমভাবে বলছি, যাত্রাটা এইরকমই হওয়া উচিত। আমাকে মাফ করবেন প্রভু পিতা পরমেশ্বর, সব সময় ভীতিকর জিনিসগুলো আমরা রাখবো না, সেইখানে মাথা রাখবো না। জানা তো নিশ্চয়ই দরকার আছে, কার জানার দরকার নেই, যে একদম শুরু করতে চাইছে না বা শুরু হচ্ছে না, তার হয়তো জানবার দরকার নেই। অজান্তে একজন অভিজ্ঞ মানুষ, তিনি সমস্ত জানেন, সেটাকে জলবত্তর করে হ্যাঁ দিচ্ছেন আপনাকে, হয়তো অজান্তেই ঈশ্বর আপনার সাথে আছেন, উনি সমস্ত জানেন, আপনাকে ওই পানিশমেন্টেও যেতে দিচ্ছেন না, ওই এক্সট্রিম জিনিসেও যেতে দিচ্ছেন না। তাহলে ঈশ্বর নিয়ে এই যে ব্যাখ্যাটা এখন শুধু শুরু হলো, এর কখনো কিন্তু আমরা কি বলবো, আমরা কখনো তার ব্যাখ্যা করতে পারি না,
আমরা এরকম ছোট 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 ভাবনা চিন্তাগুলো, আমরা তো এই রকম অল্প ক্ষমতার মানুষ না, তো এরকম ছোট 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 ভালো 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 জিনিসগুলো দিয়ে নিজেকেও প্রেস করব, মানে খুশি হিলিং, বন্ধুদেরকেও বলবো যে কেমন লাগলো রে, আমি কিছু একটা বলবার চেষ্টা করছি, অন্যদেরকেও শোনাবো, আর ঈশ্বরের কাছে মাপ চাইবো কি যদি আমি ভুল করেছি তো ঠাকুর মাপ করো, আরও একটু ভালো ভালো চিন্তাধারাগুলো দাও যাতে সেই ভাবনার মধ্যে নিজে বিচরণ করতে পারি আর সবাইকে সাহায্য করতে পারি। দিনটা আপনার ভালো যাক, মঙ্গল হোক। এক্সট্রিমের জিনিসগুলো সত্যই এক্সট্রিম, সেগুলো জানা দরকার, জানা নিশ্চয়ই দরকার। আমি মনে করি সেরম এক্সট্রিম পানিশমেন্ট পাওয়ার মতো সেই জিনিসে এই কেউ নেই, এখানে কেউ নেই, কেউ কোথাও নেই। এবার কোথায় আছে সেগুলো তো অনেকই বিভীষিকামূলক, আমরা ওই সিনেমা বায়োস্কোপেই দেখি, সেগুলোকেই নকল করে করে নানান ঘটনা ঘটছে, খবর নিউজ পেপার এদিক ওদিক, আমরা ভাবি এগুলো ইম্পসিবল দিয়েছে, ও ওইগুলোই দেখে দেখে আবার পসিবল করছে এদিক ওদিক সেদিক। আমি ভালোগুলো ভাবি, ভালোর মধ্যে বিচরণ করি, খারাপটা আমার এত অ্যাবনর্মাল লাগে যে নট পসিবল এমনি মনে হয়, তো সত্যিই তাই, ওটা পসিবলই নয়, এমনি করে কাট করে দেবো আর এইটাই পসিবল, এইরকমভাবে থাকবো, কেন এটা এরকমভাবে আমি ক্রিয়েট করছি, এই থটে আমি নিজে যাচ্ছি, ও সবাইকে নিয়ে যাচ্ছি। তো জানার তো নিশ্চয়ই দরকার আছে, জানার দরকার আছে যে এক্সট্রিমটা কী, রিভিলেশনে কী আছে জানতে হবে, নিশ্চয়ই জানতে হবে। তো প্রথমেই একটা বাচ্চাকে যে ওই কোথায় কিছু জানে না, ঈশ্বরের সাথে একটা বন্ধুত্বও নেই, সেই ঈশ্বরের কোনো নেই, তাকে হঠাৎ করে আমি রিভিলেশনের ভয় দেখাবো না। নানা রকম কথা তুলে তুলে দেখবেন, আজকে আমার এই অবজেকশন, কড়া কড়া কথা চলছে, ঈশ্বর তো প্রেম, ঈশ্বর প্রেম, আপনি দেখবেন কড়া কড়া কথা চলছে চারপাশে উংলি তুলে তুলে, কি তুমি ঈশ্বর, কি তুমি লেটেস্ট ভক্ত, তোমার এরকম তো অধিকার নাই এরকমভাবে লোককে টর্চার করা, এগুলো সো টর্চারিং। তারা নাকি প্রচার করছে, আমি জানি না, তোমার মধ্যে কোনো কমনীয় জিনিস নেই, তোমার মধ্যে সফটনেস নেই, তোমার মধ্যে সেই জিনিসটাই নেই, তুমি আঙুল তুলে তুলে এদিক ওদিক সেদিক কী করছো? তুমি যেটা করছো তোমাকে দেখে লোকে ভয়ে পালিয়ে যাচ্ছে, কেউ ভালোবেসে কাছে আসছে না, তোমার সেই চেতনা আছে কি? আর যদি তুমি ভাবছো যে আমি ভয় দেখাবো, ভয় আমার থেকে সবাই পালাক আর ঈশ্বর নিয়ে একটা ভয় ভীতিকর সৃষ্টি করি আর ঈশ্বরের কাছে কেউ যাবে না, তাহলে কে ঈশ্বর না? সেটা এখন ভালো করে পড়ো, যাও, চলে যাও, তোমাকে প্রচার করতে হবে না। এরকম প্রচারক এক্সট্রিম কন্ডিশনে আছে, তার সেন্স নেই যে সে কি প্রচার করছে। সো সরি, ফরগিভ মি মাই লর্ড, অল মাই মিস্টেকস অ্যান্ড অল মাই সিনস। আমি কখনো জানবো না যে ওইরকম এক্সট্রিম কন্ডিশনে কোথায় কী হচ্ছে বাইরে হচ্ছে, কিন্তু ওইখানেই আমার মনে হয় না ওই দিয়ে কাউকে কিছু শুরু করা উচিত। সো সরি।